লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়ের করা চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তথ্য ও ছবি সংগৃহীত। গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত পুলিশের প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে এ আদেশ দেন। ওই আদালতের পেশকার রুহুল আমিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সমন জারি হলেও তারা আদালতে হাজিরা না দেওয়ার কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর আগে গত বছরের 17 ডিসেম্বর লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির হিরু বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এই মামলাটি করেন। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ গ্রেপ্তারি পরোয়ানার অন্যরা হলেন তিতুমির কলেজ ছাত্রলীগের সহসভাপতি হুসেইন তুর্য ও লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। সংগৃহীত তথ্যে জানা যায়, গত 19 আগস্ট রাতে লালমনিরহাট যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে যান হুমায়ুন কবির হিরু। সে সময় আসামিরা আগে থেকেই সেখানে ওৎ পেতেছিলেন। সাইদির ইস্যু নিয়ে তারা হিরুর উপর ক্ষুব্ধ ছিলেন, তাই তাকে শায়েস্তা করতে সেখানে যান তারা, এবং সেখানে হিরুকে একা পেয়ে সভাপতি সম্পাদক সহ অন্যরা ঘিরে ধরেন এবং 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিদের হাতে থাকা লোহার রড দিয়ে হুমায়ুন কবির হিরুর মাথায় আঘাত করার চেষ্টা করেন। রডটি তার ঘাড়ে গিয়ে লাগে। এরপর আসামিরা তাকে এলোপাথারি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে এবং সেখানে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, বাদীকে আসামিরা ঘিরে ধরে মারধর করছেন। হুমায়ুন কবির হিরু পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে জোর করে ধরে পেটানো হচ্ছে। সেই সময় আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন। পরে উল্টো জেলা ছাত্রলীগ সহসভাপতি পদ থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কারও করা হয়। এ বিষয়ে অবশ্য গত 1 এপ্রিল বহিষ্কার আদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে প্রত্যাহারও করে নেন জেলা ছাত্রলীগ। অন্যদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভূঁইয়া জানান, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির হিরুর দায়ের করা চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।